ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। অংশ নেন সরকারের 34টি বিভাগের প্রতিনিধিরা। এতে পোস্টাল ভোটিং এবং কারাগারে আসামিদের ভোট প্রদানের বিষয়টি প্রাধান্য পাবে আলোচনায়। এছাড়া ভোট কেন্দ্র গঠন, প্রচার সচেতনতা, নির্বাচনের বাজেট নিয়েও আলোচনা হবে বৈঠকে। এর আগে গেল 30 অক্টোবর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় প্রধানদের সাথে সভা করে ইসি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দর্শক, এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। নির্বাচন কমিশন সচিবালয়ে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ। বৈঠকের বিষয়ে তার কাছে জানতে চাইব। সোহাগ, বৈঠকের কোনো আপডেট তথ্য আপনার হাতে এসেছে কিনা? শরীফ, বৈঠকটি শুরু হয়েছে ৩টি, আর এখনো বৈঠকটা চলছে সম্মেলন কক্ষে। আমরা নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষ যে আছে সেখানে আমরা অবস্থান করছি। ইতোমধ্যে আপনারা জেনেছেন যে আসলে এখানে আজকে নির্বাচন, যে সুষ্ঠু নির্বাচন আয়োজন, এই আয়োজন উপলক্ষে প্রায় 22টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আসলে বৈঠক বসেছেন এবং সরকারের প্রায় 34টি মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করেছেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এই নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য একটি বড় ধরনের ব্যয় রয়েছে, আর সেই ব্যয়টা আসলে কোন কোন খাতে করা হবে, তার যে বাজেট, এই বাজেট নির্ধারণ সহ বিশেষ করে নির্বাচনের নিরাপত্তা এবং কালো টাকা যে আছে, কালো টাকার জন্য নির্বাচনের সময় মাঠে না চলে আসে, এবং পাশাপাশি অবৈধ অস্ত্র এর নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়গুলো আছে, সেখানেও কিন্তু একটি বড় ধরনের গুরুত্ব দিয়ে এই বৈঠকটি হচ্ছে। পাশাপাশি এবছর যেহেতু প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন, অর্থাৎ যে পোস্টাল ভোটিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থাপনায়ও আসলে তারা কিভাবে ভোট দিবেন এবং তাদের ভোটগুলো কোন কোন প্রার্থীর অধীনে বা কোন কোন প্রার্থীর আন্ডারে যাবে, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা হবে। সর্বোপরি বলা যায় যে আজকের যে আলোচনা যে আছে, আলোচনা যেহেতু 3টা বাজে শুরু হয়েছে এবং আলোচনা দীর্ঘক্ষণ চলবে, আমরা এমনটাই ধারণা করছি। কারণ হচ্ছে সবগুলো বিষয় এখানে থাকবে এবং সবগুলো বিভাগ, যতগুলো বিভাগ আছে প্রায় 34টি বিভাগ, এই সবগুলো বিভাগের একটি ব্যয়ভার নির্ধারণ করবেন, সেই অনুযায়ী একটা বাজেট হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নির্বাচনে যে সকল প্রার্থীরা থাকবেন, তারা আসলে নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগের মতো একটি দল নির্বাচনে অংশগ্রহণ করছেন না, সেখানে সহিংসতার বিষয়টি থাকছে এবং সেখানে সেনাবাহিনী নিয়োগের যে আলোচনাগুলো আছে, সবগুলো বিষয় আসলে আলোচনায় থাকবেন বলে আমরা আশা রাখছি। তবে যখন বৈঠকটি শেষ হবে তখন বিস্তারিত আপনাদেরকে আমরা জানাতে পারবো। অবশ্যই, ধন্যবাদ আপনাকে।